ये नुकसान, ये 9 नंबर। ये मस्जिद तैयबा मरकज उमर करा के अंदर ये नुकसान है। हाँ देखना वाम कैसे आ रही है वहां से। अभी वीडियो कैच होगी? नहीं होगी। होगी। অপারেশন সিন্দুর দর্শক, আজকে তো আমাদের এখানে সাইরেন বাজিয়ে মানে মহড়া হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পাকিস্তানে সাইরেন বাজিয়ে দিয়েছে ভারত মধ্যরাত থেকে। অপারেশন সিন্দুর প্রত্যাঘাত যে হামলা আজকে চালানো হয়েছে পিওকে এবং পাকিস্তানের অন্য অংশে, পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে। এই হচ্ছে প্রত্যাঘাত। ভারত সরকার মানে বুঝতে দেয়নি, এবং এই যে একটা কৌশল নেওয়া হয়েছিল যে আজকে মহড়া হবে গোটা দেশ জুড়ে, তার মানে গোটা দেশবাসীকে সতর্ক রেখে এই হামলা করার প্ল্যান ছিল, এই প্রত্যাঘাত করা মানে প্ল্যান ছিল। আজকে রাতে করা হয়েছে এবং গোটা দেশের মানুষ আজকে তারা মহড়াতে অংশ নেবেন, এবং এটা কার্যত একটা বিজয়। আজকে বিজয়। যে ঘটনা হয়েছিল কাশ্মীরে, তার বদলা কিন্তু আজকে মানে হয়েছে, একটা অংশের বদলা হয়েছে। এখনো অনেক বাকি আছে দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন অনেক কিছু জায়গা। আজকে যেটা খবর আসছে যে জঙ্গি ঘাঁটি বিশেষ করে সেগুলোকে অ্যাটাক করা হয়েছে। এটাই তো উদ্দেশ্য ভারতের। সন্ত্রাসবাদ, জঙ্গিপনা, যেটাকে মাটিতে লুটিয়ে দেওয়ার কথা, মিশিয়ে দেওয়ার কথা, সেটাই তো বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই কাজ শুরু হয়েছে, সময় লাগছিল। অনেকে আপনারা ধৈর্য হারাচ্ছিলেন যে কি হলো, কবে অ্যাকশন নেবে। আমরা বলেছিলাম যে ওয়েট করুন না, সরকার যখন মনে করবে নেবে, আমরা তাদের সাথে আছি। সরকার কিন্তু ছেড়ে কথা বলবে না। যখন বলেছেন প্রধানমন্ত্রী আমি নেব, নিয়েছেন। এটা স্ট্রাইক পর্যায়ে এখন এই মুহূর্তে রয়েছে। এরপর কি হবে সেটা জানি না, কি হবে না হবে। পরবর্তী অ্যাকশন পাকিস্তান কিছু নেওয়ার চেষ্টা করবে কিনা, তারপর তো রিয়াকশন আবার ভারতের তরফ থেকে হবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অনেক সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে দর্শক, যেগুলো পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। মানে ক্রস ভেরিফিকেশন যে বিষয়গুলো, সেটা হয়তো আরো পরে আসবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সিন্দুর অপারেশন নামে যেসব ভিডিও আসছে আমি জাস্ট সেগুলো দেখাচ্ছি। এগুলো সবটাই যে ভেরিফাইড সেটা বলা যাবে না, কারণ এই সময়ে অনেক ভিডিও আসে, তারই মধ্যে আমরা তুলে দেখাচ্ছি। আপনারা পরের দিকে নিশ্চয়ই চেক করতে পারবেন যে এর মধ্যে কোনটা ভাইরাল, কোনটা অরিজিনাল। তো যাই হোক, অপারেশনটা হয়েছে এটুকু পরিষ্কার, এবং নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। বুঝতেই পারছেন নামটা কেন এইরকম দেওয়া হয়েছে, এই ধরনের নামটা কেন দেওয়া হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক। কত মহিলার মাথার সিঁদুর মুছে গেছে, তার প্রত্যাঘাত, তার বদলা নিতে হবে তো, এবং তার একটা সুন্দর নামকরণ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাপ, জাস্ট একটা আঘাত দেশের বাইরে। দেশের অন্তরে যেটা চলছিল সেটা তো আপনারা দেখেছেন, জঙ্গি ঘাঁটি, জঙ্গিদের ডেরা, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া। কিন্তু ভিতরে এই প্রিপারেশন চলছিল, কোথায় কি সব জঙ্গি ঘাঁটি রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেই মতো করে অ্যাকশন নেওয়ার একটা পরিকল্পনা চলছিল। এবং একাধিক মিটিং হয়েছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী লাগাতার মিটিং করে গেছেন, এবং উনি অন্যান্য প্রোগ্রাম করছেন কিন্তু মিটিং করছেন। আর অমিত শাহ তিনি খুব নীরবে বিষয়টা দেখছিলেন, এবং গোটা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই যে প্রত্যাঘাত, সেটার একটা যে পরিকল্পনা করছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ আজকেই আছে মহড়া গোটা দেশ জুড়ে, তার মধ্যেই মধ্যরাতেই পাকিস্তানের অ্যাটাক। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো পাকিস্তানের তরফ থেকে কি বলা হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে কি রিয়াকশন দেওয়া হয়েছে। প্রেসমিট করে, একেবারে ভোরবেলা প্রেসমিট করে তারা কি স্বীকার করছে, তারা কি বলছে, তারা এই আক্রমণটাকে কিভাবে দেখছে।
ভারত তো অবশ্যই বলছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ ইত্যাদি করা হয়েছে, কিন্তু পাকিস্তান এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? আমি দর্শক পাকিস্তানের একটা প্রেস মিট, ওখানকার সেনাবাহিনীর তরফ থেকে যে প্রেস মিট করা হয়েছে আজকে, সেটা আপনাদেরকে একটু শোনাবো, তাহলে বুঝতে পারবেন তারা এটাকে কিভাবে সাফাই দিচ্ছে, কিভাবে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। এরা তো বলবে অনেক কিছু, সাধারণ মানুষের উপরে আক্রমণ ইত্যাদি। তো যাই হোক, আগে শুনুন দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি কি বলা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। भरपूर हमायत से इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है और इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। मासूम और नहत्ते लोगों को जो निशाना बनाया गया है उसकी तफसीलात से इस वक्त मैं आपको आगाह करना चाहता हूँ। टोटल 6 जगह पे पाकिस्तान में 24 इम्पैक्ट्स हुए हैं भारत की तरफ से। ये जो इम्पैक्ट्स हैं मुख्तलिफ तरीक़ों से मुख्तलिफ वेपन्स को इस्तेमाल करते हुए किए गए हैं 6 मकामात पर। इन 6 मकामात पर ये जो 24 इम्पैक्ट हुए, जो हमले हुए, इसमें 8 पाकिस्तानी शहीद हुए, 35 इंजर्ड हैं, ज़ख्मी हैं और 2 मिसिंग हैं। जो अभी तक की हमारे पास डैमेज असेसमेंट है, जो इतलात मिली हैं, उसकी ये समरी मैं आपको बता रहा हूँ। अब मैं फ़र्दन एक एक जगह की तफसील पे आता हूँ। अहमदपुर ईस्ट में मस्जिद सुबहान को निशाना बनाया गया। यहाँ पे 4 स्ट्राइक्स की गई। यहाँ पर 5 बेगुनाह पाकिस्तानियों ने शहादत नसीब की। इनमें एक 3 साल की मासूम बच्ची भी शामिल है। 2 बालिग मर्द हैं, 2 बालिग खवातीन हैं। 31 यहाँ पे मासूम शहरी इंजर्ड हुए हैं, जख्मी हैं, जिनमें 25 मर्द हैं और 6 खवातीन हैं। यहाँ पे एक मस्जिद शहीद हुई है और इसके अलावा 4 जो क्वार्टर्स हैं जिनमें मासूम लोग रह रहे थे और फैमिली क्वार्टर्स थे 7 लोगों के, जो सिविल आबादी थी, उसमें नुकसान पहुंचा है। मुजफ्फराबाद में शाही वाली नाला ये जगह है, यहाँ पे मस्जिद बिलाल को निशाना बनाया गया। 7 इम्पैक्ट्स हुए यहाँ पे दुश्मन की तरफ से, उसमें एक बच्ची जख्मी हुई है और एक मस्जिद जो सी है वो शहीद हुई है और उसको नुकसान पहुंचा है। कोटली, यहां पे मस्जिद अब्बास को निशाना बनाया गया। यहां पे 5 स्ट्राइक्स हुई हैं, 2 यहां पे शहीद हैं, एक 16 साल की बच्ची और एक 18 साल का बच्चा। इसके अलावा एक मां और उसकी बेटी जख्मी हैं इस वक्त। मुरीद के यहां पे मस्जिद उम्मुल कुरा को निशाना बनाया गया। 4 स्ट्राइक्स की गई, एक शहीद है मर्द, एक मर्द इंजर्ड है, जख्मी है, 2 यहां पे लोग मिसिंग है। अभी मस्जिद जो सी है वो शहीद की गई है और इर्द गिर्द की आबादी में जो क्वार्टर्स हैं गरीब लोगों के, उनको नुकसान पहुंचा है। अगली लोकेशन है सियालकोट, उसके शुमाल में गांव है कोटली लोहारा। वहां पे 2 स्ट्राइक की गई, एक जो उनका गोला है वो मिसफायर हो गया है, वो उसी तरह वो फटा नहीं है, और एक जो उनसे ओपन फील्ड में गिरा है। तो ये 2 स्ट्राइक्स हुई, लेकिन यहाँ पे कोई नुकसान नहीं हुआ। आखिरी जो लोकेशन है वो है शकरगढ़ के करीब, और यहाँ पे भी 2 स्ट्राइक्स की गई, 2 इम्पैक्ट्स हैं ग्राउंड पे, नुकसान कोई नहीं हुआ है। एक छोटा अस्पताल जो डिस्पेंसरी है उसको माइनर डैमेज हुआ है। जैसा कि मैंने पहले कहा कि दुश्मन के इस बुज़दिलाना, बिला इश्तियाल, बिला जवाज़ हमले का भरपूर जवाब अफ़वाज पाकिस्तान पाकिस्तानी कौम की हमायत से दे रही हैं और देती रहेंगी।
শুনলেন দর্শক, পাকিস্তানের তরফ থেকে এইসব ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 8 জন মারা গেছেন, 35 জন জখম হয়েছেন, 6 জায়গাতে আক্রমণ করা হয়েছে, এইসব একটা হিসেব উনি দিয়েছেন কোথায় কি হয়েছে, এবং মসজিদকে আক্রমণ করা হয়েছে, এইসব ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং যেটা বলার চেষ্টা হয়েছে যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন। টোটালটাই ওইভাবে একটা মোড় নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, অন্যদেরকে দেখানোর চেষ্টা বিশ্বকে যে দেখো ভারত ইনোসেন্ট সাধারণ মানুষকে মেরে ফেলছে ভারত, এটাই আর কি বলার চেষ্টা হচ্ছে আর কি, বিশ্বের সামনে, সেটা পরিষ্কার দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সে পাকিস্তান এইভাবে সাফাই দিবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু ভারত বলছে যে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করা হয়েছে। ওখানে বলা হচ্ছে মসজিদকে লক্ষ্য করে, কিন্তু যেটা বলা হচ্ছে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে। আর আমি আবারও বলছি দর্শক, ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ঘুরছে, এবং সেটা হয়তো অনেক অন্যান্য মিডিয়াতেও আপনারা দেখছেন। সব ভিডিও যে ভেরিফাইড ভিডিও সেটা কিন্তু না, আপনারা নিশ্চয়ই ভেরিফাই করবেন। স্ট্রাইকের অনেক সব ভিডিও এই সময় আসে তো সোশ্যাল মিডিয়াতে, ফলে এই মুহূর্তে এত সকাল সকাল সব দায়িত্ব নেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতে যেহেতু প্রচুর ঘুরছে, আমি সেগুলো জাস্ট আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আর যেটা মূল কথা শুনলেন আপনারা, ভারতের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জঙ্গি ঘাঁটিকে অ্যাটাক করা হয়েছে, জঙ্গি নিকেশ করা হচ্ছে ভারতের মেন কাজ, এটা প্রত্যাঘাত, এবং যেভাবে সাধারণ নিরীহ মানুষের প্রাণগুলো কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরে, স্বামী হারা হয়েছেন, পিতা হারা হয়েছে বাচ্চারা, সেই তার বদলা প্রত্যাঘাত কিন্তু এটা করা হয়েছে। এই জঙ্গিদের জন্যই কিন্তু এই কাজটা হচ্ছে, সেই জন্য জঙ্গিদের টার্গেট করি এই আক্রমণ প্রত্যাঘাত। কিন্তু পাকিস্তান এটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে যে সাধারণ মানুষের ওপরে আক্রমণ করছে ভারত, এই ঘটনা ঘটেছে বলে বলার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষ আর পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, তারা কি মানুষ ছিলেন? তারা কি মানুষ ছিলেন? যাদেরকে ধর্মের পরিচয় জেনে ফটফট করে মেরে দিয়ে চলে যাওয়া, তারা কি মানুষ ছিলেন? তারা কি মানুষ ছিলেন? তখন তো আপনারা এই করেননি, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু বলেননি, তো ওখান থেকে জঙ্গি এগুলোকে মদদ দেওয়া, আর আজকে যখন ঘটনা ঘটেছে, যখন প্রত্যাঘাত করতে শুরু করে দিচ্ছে ভারত, এখন এইসব সাধারণ মানুষের মৃত্যু বলে অন্য থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যা করছে ভারত ঠিক করছে, আরো করবে। আর আমি আগেই বলছিলাম দর্শক, গোটা দেশের মানুষকে যখন সতর্ক করে দিয়েছে ভারত যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন, তার কোমর বেঁধে নামছে ভারত। যদি পাল্টা আবার কিছু করার চেষ্টা করে পাকিস্তান, নিশ্চয়ই এর পাল্টা হবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। ফলে দর্শক, সকাল সকাল ভালো খবর এই মুহূর্তে বলার কোনো অপেক্ষা রাখে না যে ভারত চুপ করে বসে থাকার দেশ না। আমি বলে এসেছিলাম যে ভারত অর্থনীতিকে অনেক বেশি গুরুত্ব দেয়, দিচ্ছে, দেবে, দেওয়ার কথাও, কিন্তু সবকটাও শেখাতে হবে। এটা হচ্ছে এয়ার স্ট্রাইক। যদি এরপর পাকামো করতে আসে, তখন বাধ্য হয়ে যুদ্ধে যেতে হবে। আর যুদ্ধে গেলে পাকিস্তানকে নিশ্চিহ্ন করতে যা করার সেটা ভারত করবে। কিন্তু বাংলাদেশ কি ভাবছে? আমি তো দেখছি বাংলাদেশের লোকেরা সব শুনশান, কিছুই বলছেন না। সেই অর্থে দেখছি সব খামোশ খেয়ে গেছেন। খামোশ তো খেতেই হবে। ভারতের উপরে নানান সব কথা বলা, মন্তব্য করা, 4 দিনে কলকাতা দখল করে নেবো, কত বড় বড় হুঁশিয়ারি। আজকে তো তারা অনেকদিন পরে দেখলো যে ভারত কিন্তু চুপ থাকার লোক না। অত সহনশীল জানি, কিন্তু সবসময় সহনশীল হিসেবে থাকতে পারে না। দেখো কিভাবে আঘাতটা হেনে দিয়েছে। আর যে পাকিস্তান কাঁদছে, আমাদের এই মেরেছে, সেই মেরেছে, এই করেছে, সেই করেছে, আমার মনে হয় এখান থেকে বাংলাদেশও শিক্ষা নেবে। বেশি ওখান থেকে ব্যাগরবাই করলে একসঙ্গে জোড়া আক্রমণ হবে, সেটাও বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।